হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম। আজকের ভিডিওটা হচ্ছে হিরো এক্সট্রিম নিয়ে। আর হিরো এক্সট্রিমের সাথে কম্পেয়ার করার চেষ্টা করব বাংলাদেশের অন্যতম একটা বাইক, যেটা হচ্ছে হুন্ডার বাইক SP125-এর বাইকটার সাথে এটার কম্পেয়ার করার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে দুইটা বাইক হচ্ছে ডিফারেন্ট বাইক। এটার সাথে ওটার ক্যাটাগরি পুরোপুরি মিলে লাভ নাই। একটা হচ্ছে পুরোপুরি কমিউটার সেগমেন্টের বাইক, আর এটাও কমিউটার বাইক, তবে এটা দেখতে হচ্ছে একটু স্পোর্টস বাইকের মতো ফিল দিবে। এটা একটু সুন্দর কমিউটার বাইক বলতে পারেন, তবে এটা দেখা কেউই কমিউটার বাইক ভাববে না, দেখে ভাববে এটা একটা স্পোর্টস বাইক। আর আপনি যখন SP125 চালাবেন, SP125 চালাইতে গেলে ওটা আপনার কমিউটার বাইকের ফিল খুব ভালো মতো দিবে। আর SP125 হচ্ছে বাংলাদেশের মধ্যে বলতে পারেন, যদি লো স্পিডে চালান, কথাটা ভালো মতো মাইনা চলবেন, যদি লো স্পিডে চালান সেই ক্ষেত্রে হচ্ছে SP125 বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি মাইলেজের 125cc বাইক। আর যদি হাই স্পিডে চালান সেই ক্ষেত্রে আপনার এক্সট্রিমের থেকেও এসপির মাইলেজটা অনেক খারাপ দিবে। এক্সট্রিমের মাইলেজ কিন্তু মোটামুটি খুব একটা সুবিধার না, অ্যাভারেজে 50-এর মতো পাওয়া যায়, আর এসপিতে পাওয়া যায় হচ্ছে 55 থেকে 60-এর মতো অ্যাভারেজে পাওয়া যায়। বাংলাদেশের এই ফালতু ফুয়েল দিয়েও এই পরিমাণ মাইলেজ পাওয়া যায়। আর বাংলাদেশের ফুয়েল ভালো হলে মাইলেজ আরও বেটার আসতো, সেটা হচ্ছে অন্য হিসাব। যেহেতু ফুয়েল খারাপ সেহেতু ওই হিসাবটাই করি। আর এসপি আর হিরো এক্সট্রিম দুইটা বাইকের ক্ষেত্রে আপনাদের যেটা কমন সমস্যা হবে, ফালতু ফুয়েল ভরলে বা খারাপ ফুয়েল ভরলে বা লোকাল ফুয়েল ভরলে আপনার বাইকের স্টার্ট অফ হয়ে যাওয়ার সমস্যাটা খুবই বেশি করবে। এই দুইটা বাইকেই করবে। আর এই দুইটা বাইকে হচ্ছে এফআইয়ের বাইক, এফআই টেকনোলজির বাইক, ফুয়েল ইনজেকশন ব্যবহার করছে দুইটা বাইকের মধ্যেই। আর দুইটা বাইকের ক্ষেত্রে আরেকটা কমন সমস্যা পাবেন, সেটা হচ্ছে দুইটা বাইকেই গিয়ারটা অতটা সুবিধার না। এটা আপনি এসপিতেও পাবেন, এটাতেও পাবেন। দুইটা বাইকের গিয়ারই খুব একটা সুবিধার না, আপনাদের যখন চালাবেন তখন ফিল করতে পারবেন। এসপিরও গিয়ার অত চালায় মজা পাইতেছেন না, আবার এটার গিয়ারও চালায় খুব একটা বেশি মজা পাইতেছেন না। গিয়ার মাঝে মাঝে একটু ফাইসা যায়, এই দুইটা জিনিসই ফিল করবেন। আর এসপি হচ্ছে এটার থেকে চালায় একটু বেশি কমফোর্টেবল লাগবে, তবে দোকলা চালাইতে হবে, সিঙ্গেল চালায় খুব একটা বেশি কমফোর্টেবল বোধ করবেন না। আর যেহেতু এটা সিঙ্গেল সিটের বাইক, ওটা কমফোর্টেবল হবে স্বাভাবিক। এক্সট্রিমেরও যখন আবার সিঙ্গেল সিট এসে পড়বে তখন এক্সট্রিমেও অনেক বেশি কমফোর্টেবল বাইক হয়ে যাবে। নর্মালি এক্সট্রিম কিন্তু খুব একটা খারাপ বাইক না, তবে এক্সট্রিম থেকে এসপি আপনার বেশি কমফোর্টেবল লাগবে। যেহেতু এটা সিঙ্গেল সিটের বাইক সেহেতু এটাতে একটু কমফোর্টেবলটা বেশি লাগবে। আর এক্সট্রিমে আপনার 3 জন চালাইতে সুপার ডুপার কষ্ট হবে, 3 জন মিলে যখন বাইক চালাবেন তখন অনেক বেশি কষ্ট হবে। এসপিতে SP125-এ আপনাদের 3 জন চালাইতে খুব একটা বেশি কষ্ট হবে না। আর এবার আসি ব্রেকিংয়ের দিকে। এক্সট্রিমের ব্রেকিং এসপি থেকে কয়েক গুণ বেটার পাবেন। ব্রেকিংয়ের হিসাবটা তুলনা করাটা হচ্ছে পুরোপুরি বোকামি। এসপি থেকে এটার ব্রেকিং কয়েক গুণ বেটার পাবেন। তার কয়েকটা কারণ বলি। 1 নম্বর কারণ হচ্ছে এটাতে এবিএস ব্যবহার করছে। যদি এটাতে এবিএস ব্যবহার নাও করতো তাও এটার ব্রেকিং ভালো হতো এসপি থেকে। তার প্রধান কারণ হচ্ছে এটাতে ব্যবহার করা হয়েছে আপনার বড় ডিস্ক। এটার ডিস্কের সাইজটা মোটামুটি অনেক বড় SP125-এর থেকে। এটার ডিস্কের সাইজ বড়। এসপিতে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল পিস্টনের ব্রেক, এটাতে ডাবল পিস্টনের ব্রেক ব্যবহার করা হয়েছে। পিস্টন দুই সাইড দিয়ে চাপ দিবে ওইটা বলতেছি না, এটার পিস্টন হচ্ছে 2টা, এই জন্য এটার ব্রেকিংটা বেটার পাবেন এসপি থেকে। আর এসপি থেকে এটার ব্রেক প্যাডগুলোও সাইজে মোটামুটি বড়, এই জন্য এটা এসপি থেকে ব্রেকিংয়ের দিক থেকে অনেক অংশে বেটার। এরপর আসি বাইকের লুকসও এটার এসপি থেকে অনেক বেটার, তবে যারা একটু কম বয়সী পোলাপান আমার মতো তাদের জন্য এই বাইকটা বেশি ভালো লাগবে। আর যারা একটু ধরেন বয়স্ক মানুষ, ধরেন এই বাবা দাদার বয়সী বা একটু বেশি বয়স্ক আরামসে চালাবে, এই ধরনের মানুষের জন্য SP125টা বেটার লুকের বাইক। দুইটার বয়স প্রেক্ষাপট আলাদা, এই জন্য দুইটার সাথে মিলিয়ে লাভ হবে না। এরপর আসি এই বাইকের টায়ার এগুলোর বিষয়। এসপি থেকে এই বাইকের টায়ার অনেক বেশি মোটা, এই বাইকের সামনে ব্যবহার করা হয়েছে 90, আর এসপিতে সম্ভবত 80 ব্যবহার করা হয়েছে।
আর এই বাইকের পেছনে ব্যবহার করা হয়েছে 120 আর এসপিতে সম্ভবত 100 ব্যবহার করা হয়েছে। টায়ারের দিক থেকেও এসপি এটা থেকে অনেক পিছায়া থাকবে, তবে একটা জিনিস সে আগায় থাকবে এসপি, সেটা হচ্ছে এই বাইকটা যদি ভালো সার্ভিস না দেয় সেই ক্ষেত্রে সার্ভিসের দিকে এসপি আগায় থাকবে, কারণ হুন্ডার বাইক অবশ্যই বেটার হিরোর বাইকের থেকে সব প্রেক্ষাপটে। মানে লং টাইম ইউজ করতে গেলে হুন্ডার বাইক বেটার হিরোর বাইকের থেকে। হিরোর বাইক যে খারাপ বিষয়টা তা না, হিরোর বাইকও ভালো, তবে তুলনামূলক রিসেল ভ্যালু ট্যালু যতগুলো হিসাব আছে সব দিক থেকে আপনার এসপিতে বেটার পাবেন এটা থেকে, মানে এক্সট্রিম থেকে। আর এসপি হচ্ছে যারা লং টাইম ইউজ করতে চান, পাঠাও উবার টুবার এগুলোর জন্য বেস্ট একটা বাইক। আপনি আস্তে আস্তে চালাবেন, অনেক ভালো মাইলেজ পাবেন, আপনি লং টাইম ইউজ করে শান্তি পাবেন। আর এই বাইকটা আপনি ধরেন জ্যামে যতটা কষ্ট করে চালাইতে হবে, এসপিতে আপনার জ্যামে ততটা কষ্ট করে চালাইতে হবে না। অফ হয়ে গেছে। এসপি চালানোর সময় আপনাদের জ্যামের মধ্যে এই বাইকের মতো মানে একটু মানে কষ্ট হবে না। মানে এই বাইকটার ওজন বেশি, এসপি থেকে অনেক বেশি ওজন। এক কথায় বলতে গেলে প্রায় 20 কেজির মতো ওজন বেশি এসপি থেকে এই বাইকটার। এই জন্য এই বাইকটা চালাইতে আপনাদের একটু বেশি বেগ পোহাইতে হবে, আর পেছনে মানুষ থাকলে তো আপনার আর একটু বেশিই হবে। আর পাওয়ার টাওয়ারের দিক থেকে এটা এসপি থেকে যতটুকু বেশি হোক, তার থেকে ওজনের দিকটা জন্য এটা হচ্ছে পিছায় পড়বে। তবে আপনার রেডি পিক আপ টেকেটি পিক আপ ওগুলো হিসাব করতে গেলে এটা বেশি পাবেন। এসপির যে খারাপ পাবেন বিষয়টা তাও না, দুইটাতে হচ্ছে 19-20 তফাৎ থাকবে। দুইটা বাইকের মধ্যে 18-20 তফাৎ থাকবে, 19-20 তফাৎ থাকবে। আর নর্মালি সিটি রাইড চালানোর সময় আপনারা ওই লেভেলে ফিল করতে পারবেন না দুইটা বাইকের মধ্যে কোনটা বেটার। তবে যদি আপনারা কমফোর্ট প্রিয় মানুষ হন, মানে আস্তে আস্তে চললেও সমস্যা নাই, কমফোর্টেবলি চালাবেন, সেই ক্ষেত্রে আপনারা এসপি দেখতে পারেন। এসপি কিন্তু খুব একটা খারাপ নয়, এসপিও খুবই ভালো বাইক। আর মাইলেজ অন্যতম পাওয়ার কারণ হচ্ছে ওটা চাকা চিকন ব্যবহার করছে এটা থেকে। আর হিরোর মাইলেজ সবসময় একটু কমই দেয়, মানে অন্যান্য কোম্পানির তুলনায়। অন্যান্য কোম্পানির সাথে তুলনা করবো না, যার হুন্ডার সাথে তুলনা করতে গেলে হিরোর মাইলেজটা সবসময় একটু কম থাকে, এটা নতুন কোনো বিষয় না। আর এই বাইকটা যারা কিনবে, আমার মনে হয় না কোনো মানুষ শুধুমাত্র মাইলেজের কারণে এই বাইকটা কিনবে। এই বাইকটার কিনবে দুইটা কারণে, একটা হচ্ছে ব্রেকিং ভালো, দ্বিতীয়টা হচ্ছে মাইলেজও মোটামুটি ভালো, তৃতীয় হচ্ছে লুক অনেক সুন্দর। এই তিনটা কারণের জন্য সবাই এই বাইকটা নিঃসন্দেহে কিনবে। আর এসপি কিনবে সবাই মূলত লং টাইম ইউজ করতে চান, আর একটু বয়স্ক মানুষ যারা, তারা হচ্ছে এসপিটারে বেশি কেনার চেষ্টা করবে। আর দুইটা বাইকই ভালো, দুইটা বাইকের মধ্যে বেশ কিছু কমতি আছে। দুইটার মধ্যে কোনোটাই কারোর জন্য পারফেক্ট না, সবার জন্যই দুইটার মধ্যে টুকটাক খুঁত পাবেন। মানে এটাতেও আপনি 100% পাবেন না, ওইটাতেও আপনি 100% পাবেন না, তবে দুইটা দিয়ে আপনাদের দৈনন্দিন কাজ খুব ভালো মতো চলবে। এখন কোনটা কিনবেন এটা হচ্ছে আপনার ব্যক্তিগত মানে ব্যাপার, এই বিষয়টা আমার কিছু বলার নাই। তবে প্রাইস কিন্তু দুইটার মধ্যে খুব একটা বেশি না। যারা হচ্ছে এসপি কেনার মতো বাজেট রাখে তারা আরামসে এক্সট্রিম কিনতে পারবে, আর যারা এক্সট্রিম কেনার মতো বাজেট রাখে তারা তো এসপি কিনতেই পারবে, কারণ এসপির দামটা একটু কম। আর আপনি অ্যাডভান্স দেখতে সব দিক থেকে খুবই গর্জিয়াস কোনো বাইক চাইলে, মানে 150 সিসি যে কোনো বাইকের সাথে টক্কর দেওয়ার মতো বাইক চাইলে নিঃসন্দেহে হিরো এক্সট্রিমটা নিতে পারেন, এটা আপনার জন্য খুবই ভালো বাইক হবে। চলেন তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর কী নিয়ে ভিডিও করতে পারি সেই জিনিসটা একটু কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি, আল্লাহ হাফেজ।